সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার চমৎকার একটি পর্বে। আপনাদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন। যে অবস্থায় আছেন স্ব অবস্থায় যেন ভালো থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধারাবাহিকভাবে আপনাদেরকে আরবি ভাষা শিখিয়ে যেতে পারি। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই ভিডিওটি থেকে যদি উপকার পান কিংবা ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরু করা যাক আজকের চমৎকার পর্বটি। লেখা আছে অহিব্বুকি। আরবি ভাষায় অহিব্বুকি এর বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি এর আরবি হচ্ছে অহিব্বুকি। লেখা আছে ইনতা গালবি, মানে হচ্ছে তুমি আমার হৃদয়। তুমি আমার হৃদয় এর আরবি হচ্ছে ইনতা গালবি, অথবা কালবিও বলে থাকে অনেকে। ইনতা কালবি, ইনতা কালবি মানে হচ্ছে তুমি আমার হৃদয়। লেখা আছে ওয়েন রাকিব। ওয়েন রাকিব মানে হচ্ছে কোথায় রাখবো। রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখা। ওয়েন রাকিব মানে হচ্ছে কোথায় রাখবো। পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে লা আদ্রি মিন হুয়া। লা আদ্রি মিন হুয়া মানে হচ্ছে আমি জানি না সে কে। আমি জানি না সে কে। লা আদ্রি মিন হুয়া। এখানে লা আদ্রি মানে হচ্ছে আমি জানি না, মিন হুয়া সে কে। হুয়া শব্দের অর্থ কে, ছেলেদের অর্থে হুয়া ব্যবহৃত হয়, আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় হিয়া। নেক্সটে লেখা আছে লা তাখলাক আনা বিখায়ের। লা তাখলাক আনা বিখায়ের, চিন্তা করো না আমি ভালো আছি। চিন্তা করো না আমি ভালো আছি। লা তাখলাক আনা বিখায়ের। এবার লেখা আছে মাআকা হাক। তুমি ঠিক বলেছ। মাআকা হাক মানে হচ্ছে তুমি ঠিক বলেছ। তারপর লেখা আছে ইনতা মালুম আনা আশ-শাউই। ইনতা মালুম আনা আশ-শাউই অর্থ হচ্ছে তুমি কি জানো আমি কি করি। তুমি কি জানো আমি কি করি। ইনতা মালুম আনা আশ-শাউই। এবার লেখা আছে হাদা হাক্কি মিন, এটা কার। হাদা হাক্কি মিন মানে হচ্ছে এটা কার। তারপর লেখা আছে হ্যালো ওয়েন নাকফি। হ্যালো তুমি কোথায়। হ্যালো ওয়েন নাকফি মানে হচ্ছে হ্যালো তুমি কোথায়। পরবর্তী বাক্যটি হচ্ছে জিবলি আগ্রাদ। জিবলি আগ্রাদ মানে হচ্ছে জিনিসপত্র নিয়ে আসো। জিনিসপত্র নিয়ে আসো এর আরবি হচ্ছে জিবলি আগ্রাদ। তারপর লেখা আছে মাইন্দি। মাইন্দি মানে হচ্ছে আমার কাছে নাই। আমার কাছে নাই অর্থ হচ্ছে মাইন্দি। এবার লেখা আছে আই খেদমা বা আইয়ে সুয়াদা মুসাআদা। আই খেদমা বা আইয়ে মুসাআদা মানে হচ্ছে কিভাবে আপনার সেবা করতে পারি। আইয়ে খেদমা বা আইয়ে মুসাআদা, কিভাবে আপনার সেবা করতে পারি। দুটি আরবি বাক্যেরই একই অর্থ, কিভাবে আপনার সেবা করতে পারি। এরপর লেখা আছে আনা গোরফা মাফি মওজুদ আক্কেল। আনা গোরফা মাফি মওজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। আমার রুমে খাবার নাই এর আরবি হচ্ছে আনা গোরফা মাফি মওজুদ আক্কেল। গোরফা শব্দের অর্থ হচ্ছে রুমে। তারপর মুদির আনা আবগা আক্কেল। মুদির আনা আবগা আক্কেল মানে হচ্ছে বস আমার খাবার লাগবে। বস আমার খাবার লাগবে আরবি ভাষায় বলবেন মুদির আনা আবগা আক্কেল। এবার লেখা আছে তাইয়েব কাম নফর মওজুদ ইনতা গোরফা। তাইয়েব কাম নফর মওজুদ ইনতা গোরফা মানে হচ্ছে ঠিক আছে তোমার রুমে কতজন আছে। ঠিক আছে তোমার রুমে কতজন আছে। তাইয়েব মানে হচ্ছে ঠিক আছে। কাম নফর মওজুদ ইনতা গোরফা মানে তোমার রুমে কতজন আছে। এবার লেখা আছে হুয়েন বা এশ মৌগা ইনতা, তোমার লোকেশন কোথায়। হুয়েন বা এশ মৌগা ইনতা তোমার লোকেশন কোথায়। আবগা আইয়ে খেদমা, আর কোনো সেবা লাগবে। আবগা আইয়ে খেদমা মানে আপনার কোনো সেবা লাগবে, আপনার আর কোনো সেবা লাগবে। আবগা আইয়ে খেদমা। তারপর লেখা আছে ইনতা মুখ মাফি, তুমি কি বেকুব। ইনতা মুখ মাফি তুমি কি বেকুব বা বোকা। ইনতা মাফি মুখ
মায়া আরফ, তোমার মাথায় কিছু নেই, বুঝো না? ইনতা মাফি মুখ মায়া আরফ, তোমার মাথায় কিছু নেই, বুঝো না? তারপর লেখা আছে খাল্লি বালি আনা মাই আবগাহ, মানে হচ্ছে বাদ দাও আমার লাগবে না। খাল্লি বাল্লি আনা মাই আবগা, বাদ দাও আমার লাগবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পর্বটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।